ভিউয়ার্স মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শেফ মোহাম্মদ আরিফিন হাসিব। বিভিন্ন তারকা হোটেলে দীর্ঘদিন যাবৎ কাজ করার যে অভিজ্ঞতা, সেই আলোকে আমি আপনাদের সামনে বিভিন্ন রকম রেসিপি নিয়ে উপস্থিত হই। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে চিকেন কর্ন স্যুপ পারফেক্টলি তৈরি করতে হয়। খুব কম খরচ এবং সুস্বাদু এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমার চ্যানেলের সাথে থাকবেন। চিকেন কর্ন স্যুপ নোনতা স্বাদের একটি খাবার, খুব সহজে হজম হয়, তাই এটি রোগীর জন্য আদর্শ খাবার। চিকেন কর্ন স্যুপ তৈরি করার জন্য যে সমস্ত ইনগ্রিডিয়েন্ট লাগে, আসুন সেগুলোর সাথে প্রথমে পরিচিত হয়ে নিই। একটি ডিম, এটাকে ফেটে নিতে হবে। চিকেন কিমা, বাটার, চিকেন স্টক কিউব, আলমন্ড নাট বা কাঠবাদাম, রেগুলার সল্ট, কর্নফ্লাওয়ার অ্যান্ড সুইট কর্ন। ফার্স্ট অফ অল একটি পরিচ্ছন্ন পাত্রে বাটার নিয়ে নিচ্ছি, অল্প হিটে মেল্ট করে এর মধ্যে করে রাখা চিকেন কিমা একটু সতে করে নেব। আমি এক্সট্রা কোনো চিকেন স্টক তৈরি করছি না। আলাদা করে স্টক তৈরি করার কোনো প্রয়োজন নাই। আমরা অনেকে জানি না যে স্টক কী। স্টক হচ্ছে মাংস বা মাংসের হাড়, সবজি, মাছ অথবা মাছের কাঁটা, এগুলো পানিতে জাল দিয়ে অল্প হিটে সিদ্ধ করে যে পানি পাওয়া যায় তাকে স্টক বলে। স্টক অটোমেটিক হয়ে যাবে। প্রায় চিকেনের সমপরিমাণ সুইট কর্ন চিকেনের সাথে সতে করে নিচ্ছি। আপনি যদি রসনাবিলাসী হয়ে থাকেন তাহলে এর মধ্যে আদা রসুন বাটা সহ অনেক কিছু দিয়ে তৈরি করতে পারেন, তবে আমি যে রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি এটা পেশেন্টের জন্য আদর্শ খাবার। ব্যবহার করলাম চিকেন স্টক কিউব। চিকেন স্টক কিউব পানির মধ্যে কিছুক্ষণ জাল দিলে অটোমেটিক স্টক হয়। তাছাড়া যে ভেজিটেবল এবং চিকেন দিয়ে পানি জাল করছি, এতেও অটোমেটিক স্টক তৈরি হয়ে যাচ্ছে। উপরে ভেসে ওঠা ফেনাগুলো স্কিপ করব। ফুডে যত রকম টক্সিন থাকে বা বিষাক্ত উপাদান থাকে সেগুলো গরম পানিতে ভেসে ওঠে, তাই এগুলো ফেলে দেওয়াই উত্তম। এগুলো টক্সিন বিশেষ। এবার দিচ্ছি স্বাদ মতো লবণ। যে স্টক কিউবটা দিয়েছি সেটাও এক ধরনের লবণ, তাই লবণটা বুঝে দিতে হবে, প্রয়োজনে বারবার চেখে নিতে হবে। গাঢ় করে গুলিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, এটি স্যুপকে ঠিক করে দিবে। এরপরে ব্যবহার করব ডিম। ডিম ভালো করে ফেটে নিয়েছি। ডিম আর স্যুপের মধ্যে মেশানো একটি কৌশল। অনবরত পানি নাড়তে হবে এবং ধীরে ধীরে ডিমটা ঢালতে হবে। যদি স্কিল না থাকে, অর্থাৎ অভিজ্ঞতা না থাকে, তাহলে আপনি চুলার জাল কমিয়ে একটু বেশি পরিমাণে ডিম ঢেলে নাড়াচাড়া দিতে পারেন, তাতেও হবে। তো ভিউয়ার্স, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রিপশন করেননি, এখনই সাবস্ক্রিপশন করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমার ভিডিও আপনার নিকট পৌঁছে যায় সবার আগে। যাই হোক, স্যুপের টপিং হিসেবে যে কোনো বাদাম, রোস্টেড নাট, হতে পারে সেটা ক্যাশো নাট অথবা পিনাট, ক্র্যাশ করে গার্নিশ হিসেবে ব্যবহার করতে পারেন এবং সাইড ডিশ হিসেবে ব্যবহার করা যাবে চিলি ভিনেগার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।